इंग्लिश টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে সিম্পল সেন্টেন্স পার্ট 1 নিয়ে উপস্থিত হয়েছি। আজকে তোমাদের কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স থেকে কিভাবে সিম্পল সেন্টেন্স তৈরি করা যায় সেটা দেখাবো। পরের ক্লাসে সিম্পল সেন্টেন্স দিয়ে কিভাবে জয়েনিং করতে হয় দেখাবো। প্রথমেই জানতে হবে সিম্পল সেন্টেন্স কি। সিম্পল সেন্টেন্সে একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকে। ফাইনাইট ভার্ব ছাড়া এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। এক্সাম্পল দেখো, হি গোস টু স্কুল টু রিড অ্যান্ড রাইট। এই সেন্টেন্সটার মধ্যে গোস অর্থাৎ গো ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর রিড আর রাইট দুটো নন ফাইনাইট ভার্ব রয়েছে। এই ফাইনাইট ভার্বটাকে ইচ্ছে মতো যে কোনো টেন্সে চেঞ্জ করা যায়। এখানে ধরো রয়েছে হি গোস টু স্কুল, এটাকে আমরা লিখতে পারি হি ওয়েন্ট টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল, হি হ্যাজ গন টু স্কুল, অর্থাৎ ইচ্ছা মতো যে কোনো টেন্সে চেঞ্জ করা যায়। আবার সাবজেক্ট চেঞ্জ হলেও এই ভার্বটা চেঞ্জ হতে পারে। এখানে হি এর জায়গায় যদি দে আসতো তাহলে কিন্তু ইয়েসটা উঠে যেত। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফাইনাইট ভার্ব সাবজেক্ট আর টেন্স অনুসারে চেঞ্জ হয়, কিন্তু নন ফাইনাইট ভার্ব সাবজেক্ট আর টেন্স অনুসারে চেঞ্জ হয় না। এখানে দেখো দুটো নন ফাইনাইট ভার্ব রয়েছে, আর তার আগে একটা টু দেওয়া আছে, এটা ইনফিনিটিভ ফর্মে রয়েছে। মনে রাখবে নন ফাইনাইট ভার্ব তিন ফর্মে থাকতে পারে, ইনফিনিটিভ, জিরান্ড আর পার্টিসিপল। পরের সেন্টেন্সটা দেখো, গোয়িং হোম হি ফাউন্ড হিজ মিল রেডি। এখানে দেখো ফাউন্ড হচ্ছে ফাইনাইট ভার্ব, আর গোয়িং, গোয়ের সাথে আইএনজি রয়েছে, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল রূপে রয়েছে। তাহলে আমরা এই দুটো সেন্টেন্স থেকে বুঝলাম যে সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব একটাই থাকবে, কিন্তু নন ফাইনাইট ভার্ব একাধিক হতে পারে। আর মনে রাখবে সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন বা কানেক্টর থাকে না। কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে, গঠনের ক্ষেত্রে কনজাংশন বা কানেক্টর অবশ্যই থাকবে, কিন্তু সিম্পল সেন্টেন্সে থাকে না। এবারে আমরা কতগুলো রুল নিয়ে আলোচনা করব। ফার্স্ট রুলটা দেখো, একটা ঘটনার পর আরেকটা ঘটনা ঘটলে যে ভার্বের কাজটা আগে হয় তার সাথে আইএনজি যোগ করতে হবে। এখানে দেখো, আই গো হোম, আই টেক রেস্ট। আই গো হোম এই ঘটনাটা কিন্তু আগে ঘটেছে, তাহলে এর যে ভার্বটা রয়েছে তার সাথে আইএনজি যোগ করতে হবে। গোয়িং হোম, আই টেক রেস্ট, এই গোয়িংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল রূপে রয়েছে, আর টেকটা হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। আবার দেখো, যে ঘটনা চলমান সেক্ষেত্রেও আইএনজি বসে। আমি ছেলেটাকে ক্রিকেট খেলতে দেখেছিলাম, এর ইংরেজি হবে আই শ দ্য বয় প্লেয়িং ক্রিকেট। এখানে দেখো শ হচ্ছে ফাইনাইট ভার্ব আর প্লেয়িং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমি যখন দেখছিলাম তখন ছেলেটা কিন্তু ক্রিকেট খেলা অবস্থায় ছিল, অর্থাৎ চলমান অবস্থায় ছিল, তার জন্য আইএনজি যোগ করা হয়েছে। এটাও প্রেজেন্ট পার্টিসিপল। মনে রাখবে প্রেজেন্ট পার্টিসিপল দু ক্ষেত্রে বসে, একটা ঘটনার পর আরেকটা ঘটনা হলে পূর্ববর্তী ঘটনার যে ভার্বটা রয়েছে তার সাথে আইএনজি যোগ করে হয়, আবার চলমান কোনো ঘটনার ক্ষেত্রেও আইএনজি যোগ করে হয়। এবার দেখো, ইনফিনিটিভ সাধারণত ভার্বের আনফিনিশড অ্যাকশন অর্থাৎ অসমাপ্ত কাজ প্রকাশ করে। এক্সাম্পল দেখো, আমি চাই ছেলেটা ক্রিকেট খেলুক। এখানে দেখো, আই ওয়ান্ট দ্য বয় টু প্লে ক্রিকেট। এখানে ওয়ান্ট হচ্ছে ফাইনাইট ভার্ব, আর টু প্লে এখানে নন ফাইনাইট ভার্ব। আমি চাই যে ছেলেটা ক্রিকেট খেলুক। দেখো, আমি চাই এই সেন্টেন্সটা পড়ে বুঝতে পারছো ছেলেটা কিন্তু এখনও ক্রিকেট খেলেনি, অর্থাৎ কাজটা কিন্তু এখনও অসমাপ্ত রয়েছে, কাজটা এখন শুরু হয়নি, কিন্তু আমি চাই যে ছেলেটা ক্রিকেট খেলুক। অর্থাৎ কোনো আনফিনিশড অ্যাকশনের ক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ইউজ করব। এবার সেকেন্ড রুলটা দেখো, অ্যাডভার্বিয়াল ক্লজকে প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজটা কি, প্রিপোজিশন প্লাস নাউন অথবা জিরান দিয়ে রিমুভ করা যায়। এক্সাম্পল দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ। তাহলে দেখো এখানে ইফ ইউ ওয়ার্ক হার্ড এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজে কনভার্ট করতে পারি, এভাবে সিম্পল সেন্টেন্স তৈরি করা যায়। এখানে কি রয়েছে, যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি জীবনে সফল হতে পারবে। এখানে দেখো, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ, কঠোর পরিশ্রমের দ্বারা তুমি জীবনে সফল হতে পারো। তাহলে দেখো দুটোর অর্থ কিন্তু একই। আমরা কি করলাম, এই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে প্রিপোজিশনাল ফ্রেজে কনভার্ট করলাম। বাই হচ্ছে এখানে প্রিপোজিশন, আর ওয়ার্কিং হচ্ছে এখানে জিরান। তাহলে এটা হচ্ছে একটা প্রিপোজিশন প্লাস জিরান দিয়ে একটা প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি হয়েছে। এইভাবে আমরা করতে পারি। আবার পরেরটা দেখো, হি ওয়াজ পানিশড বিকজ হি ওয়াজ ডিসঅবিডিয়েন্ট, সে শাস্তি পেয়েছিল কেন, কারণ সে অবাধ্য ছিল। তাহলে এই আন্ডারলাইন অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, এটাকেও আমরা প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে রিপ্লেস করতে পারি। কিভাবে, হি ওয়াজ পানিশড ফর হিজ ডিসঅবিডিয়েন্স, সে শাস্তি পেয়েছিল তার অবাধ্যতার জন্য। এখানে দেখো ফর হচ্ছে প্রিপোজিশন আর ডিসঅবিডিয়েন্স হচ্ছে নাউন। এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা অ্যাডভার্বিয়াল ক্লজ থেকে আনলাম আর সিম্পল সেন্টেন্স তৈরি হলো। আবার দেখো, একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ সেন্টেন্স সো দ্যাট দিয়ে যুক্ত থাকলে টি ডবল টু আর টু প্রয়োগ করা হয়।
এক্সাম্পল দেখো, হি ইজ সো ওল্ড দ্যাট হি ক্যান নট ওয়াক, এখানে দেখো হি ইজ ওল্ড এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হি ক্যান নট ওয়াক এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, আর সো দ্যাট হচ্ছে কনজাংশন। এক্ষেত্রে আমরা টি ডবল ও টু আর টু ইউজ করব। কিভাবে? হি ইজ আর এই শোয়ের জায়গায় টি ডবল ও ইউজ করব, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব যেটা পাশের যে অ্যাডজেক্টিভ এটাকে মডিফাই করে, এখানে ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে টু ওল্ড। তারপরে দেখো আরেকটা টু রয়েছে, এই টুটা কোথায় বসাবো? এই যে সেকেন্ড সেন্টেন্সের যে মেন ভার্ব আছে ঠিক তার আগে বসিয়ে দেবো, তাহলে কি হবে? হি ইজ টু ওল্ড টু ওয়াক। এখানে দেখো যদি সো দ্যাট থাকে, কমপ্লেক্সের ক্ষেত্রে সো দ্যাট ইউজ হয়, সেক্ষেত্রে যখন সিম্পল সেন্টেন্স করা হয় তখন এই টি ডবল ও টু আর টু ইউজ করা হয়। এবারে আমরা কতগুলো প্রশ্নের সলভ করব। কমপ্লেক্স কম্পাউন্ড থেকে কিভাবে সিম্পল সেন্টেন্স তৈরি করা যায় সেটা ক্লিয়ার করব। প্রথম সেন্টেন্সটা দেখো, আই স দ্য বয় হু ওয়াজ ইনজিওর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। এখানে দেখো আমি ছেলেটাকে দেখলাম, কোন ছেলেটাকে দেখলাম? হু ওয়াজ ইনজিওর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, যে দুর্ঘটনায় আহত হয়েছিল। তাহলে দেখো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, যেটা এই বয় এই নাউনটাকে মডিফাই করছে। তাহলে আমাদের এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে, আর সিম্পল সেন্টেন্স করতে গেলে এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করতে হবে। যদি সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ ক্লজ দেখো সেটাকে রিডিউস করতে হবে। রিডিউস কিভাবে করবে? এখানে দেখো হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর তার পাশে দেখো একটা বি ভার্ব রয়েছে ওয়াস, এই দুটোকে সরিয়ে দিতে হবে। এই দুটোকে যদি আমরা রিমুভ করতে পারি তাহলে কিন্তু এটা রিডিউস হয়ে যাবে। কিভাবে? আই স দ্য বয় ইনজিওর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, এখানে লক্ষ্য করো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, কিন্তু ইনজিওর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট এটা একটা ফ্রেজ হয়ে গেল, এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল। দেখো ইনজিওর্ড হচ্ছে একটা পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, এটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে গেল। এভাবে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি। কিভাবে? রিলেটিভ প্রোনাউন আর তার পাশের বি ভার্বকে সরিয়ে দিয়ে। এখানে লক্ষ্য করো হু ওয়াজ এটাকে সরিয়ে দেওয়ার পরে এলো ইনজিওর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। এখানে যদি ইন অ্যান অ্যাক্সিডেন্টটা না থাকতো, শুধু ইনজিওর্ড থাকতো একটা শব্দ, তাহলে কিন্তু এটা এখানে বসতো না, এই বয় নাউনটার আগে বসে যেত। সেক্ষেত্রে হতো আই স দ্য ইনজিওর্ড বয়, কিন্তু যেহেতু এটা ফ্রেশ ফর্মে রয়েছে ইনজিওর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, সেই জন্য বয় নাউনটার পরে বসানো হলো। তাহলে দেখো এটাকে আমরা রিডিউস কিভাবে করলাম? রিলেটিভ প্রোনাউন আর তার পাশে বি ভার্বকে সরিয়ে। কিন্তু যদি বি ভার্বের জায়গায় অন্য কোনো ভার্ব আসে তাহলে কী হবে? সেক্ষেত্রে সেকেন্ড স্ট্রাকচারটা দেখো, দ্য স্টুডেন্ট হু হ্যাভ স্টাডিড হার্ড হ্যাভ মেড এ গুড রেজাল্ট। এখানে দেখো দ্য স্টুডেন্ট হ্যাভ মেড এ গুড রেজাল্ট, স্টুডেন্টরা ভালো ফল করেছে। কোন স্টুডেন্ট? হু হ্যাভ স্টাডিড হার্ড, এখানে হু হ্যাভ স্টাডিড হার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ যেটা স্টুডেন্টকে মডিফাই করেছে। আমাদের এটা রিডিউস করতে হবে, তাহলে কি করতে হবে? এই রিলেটিভ প্রোনাউন হু আর তার পাশে দেখো হ্যাভ, এখানে কিন্তু বি ভার্ব নেই, অন্য ভার্ব আছে। বি ভার্ব ছাড়া যদি অন্য কোনো ভার্ব আসে সেক্ষেত্রে এটাকে আইএনজি করে দিতে হবে আর রিলেটিভ প্রোনাউনটাকে সরিয়ে দিতে হবে। কী হবে? দ্য স্টুডেন্টস হ্যাভিং স্টাডিড হার্ড হ্যাভ মেড এ গুড রেজাল্ট। মনে রাখবে যদি বি ভার্ব থাকে তাহলে রিলেটিভ প্রোনাউন আর বি ভার্বকে সরিয়ে দিলেই চলবে, কিন্তু যদি বি ভার্ব ছাড়া অন্য ভার্ব থাকে সেটাকে আইএনজি ফর্ম করে রিলেটিভ প্রোনাউনটাকে সরিয়ে দিতে হবে। পরেরটা দেখো, দ্য বয় হু ইজ ওয়ার্কিং ইন দ্য ল্যাবরেটরি ইজ ইন্টেলিজেন্ট। তাহলে দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট, কোন ছেলেটা? হু ইজ ওয়ার্কিং ইন দ্য ল্যাবরেটরি। তাহলে হু থেকে ল্যাবরেটরি পর্যন্ত এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এই বয়টাকে মডিফাই করেছে। তাহলে এটাকে আমাদের রিডিউস করতে হবে যদি সিম্পল সেন্টেন্স তৈরি করতে হয়। তাহলে আমরা এই রিলেটিভ প্রোনাউন হু আর ইজটাকে সরিয়ে দেবো। তাহলে কী হবে? দ্য বয় ওয়ার্কিং ইন দ্য ল্যাবরেটরি ইজ ইন্টেলিজেন্ট। তাহলে দেখো এটা একটা পার্টিসিপল ফ্রেজ তৈরি হলো, এটা ক্লসে ছিল অ্যাডজেক্টিভ ক্লজ, আর হয়ে গেল দেখো ওয়ার্কিং দিয়ে শুরু হয়েছে, ওয়ার্কিং ইন দ্য ল্যাবরেটরি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ তৈরি হলো ওয়ার্কিং ইন দ্য ল্যাবরেটরি। এবার পরেরটা দেখো, আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ। এখানে দেখো দুটো সেন্টেন্স আছে, আই এক্সপেক্ট, আই শ্যাল গেট এ প্রাইজ, আর দ্যাট কনজাংশন। তাহলে এক্ষেত্রে দেখো সেকেন্ড সেন্টেন্সটা দেখো, আই শ্যাল গেট, অর্থাৎ ভার্বের আগে শ্যাল রয়েছে। মনে রাখবে ভার্বের আগে যদি শ্যাল, উইল কিংবা কোনো মোডাল ভার্ব থাকে তাহলে অবশ্যই ইনফিনিটিভ ইউজ হয়, কারণ কাজটা এখনও ঘটেনি। তাহলে আমরা কি করব? প্রথম ইনফিনিটিভের ক্ষেত্রে প্রথম সেন্টেন্সটা লিখে নিতে হবে, তারপরে সেকেন্ড সেন্টেন্সটার যে মেন ভার্ব আছে তার আগে জাস্ট একটা টু বসিয়ে দিতে হবে। কী হবে? আই এক্সপেক্ট টু গেট এ প্রাইজ। লক্ষ্য করো এখানে দ্যাট, আই শ্যাল কিচ্ছু বসবে না, এইভাবে আমরা ইনফিনিটিভ ফর্ম ইউজ করি। পরেরটা দেখো, দ্য বয় হার্ড দ্য নয়েজ অ্যান্ড হি ওক আপ। এখানে দেখো দুটো ঘটনা ঘটেছে, ছেলেটা শব্দটা শুনলো, সে জেগে উঠলো, দুটো ঘটনা ঘটেছে। আর দুটো ঘটনার ক্ষেত্রে পূর্ববর্তী ঘটনায় আমরা ভার্বটাকে আইএনজি ফর্ম করি, তাহলে হার্ড এর প্রেজেন্ট ফর্ম হয় হিয়ার, তার সাথে আইএনজি যোগ করতে হবে। কি হবে? হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ। এখানে হিয়ারিং হচ্ছে, এখানে যে আমরা হিয়ারিং পাচ্ছি এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব,
প্রেজেন্ট পার্টিসিপল রূপে রয়েছে, আর ওক আপ হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল রূপে সিম্পল সেন্টেন্স বানালাম। আবার এটাকে অন্যভাবেও করা যায়, একই থাকবে, ঠিক তার আগে প্রিপোজিশন যোগ করতে হবে, অন কিংবা আফটার। তাহলে কিন্তু এই হিয়ারিংটার প্রেজেন্ট পার্টিসিপল থাকবে না, জিরান্ট হয়ে যাবে। তাহলে আমরা দুভাবে করতে পারি, যখন দুটো ঘটনা থাকে তখন আমরা জাস্ট প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে তার আগে কোনো প্রিপোজিশন না দিয়ে আমরা এটা করতে পারি সিম্পল সেন্টেন্স। আবার আমরা কোনো প্রিপোজিশন এর মধ্যে রেখে আমরা করতে পারি, সেক্ষেত্রে এটা কি হয়ে গেল, প্রিপোজিশন উইথ এ জিরান্ট। পরেরটা দেখো, দো হি গট দ্য গুড নিউজ হি ওয়াজ নট হ্যাপি। দেখো এখানে দুটো ঘটনা রয়েছে, সে গুড নিউজটা পেলো, সে সুখী হলো না। দুটো ঘটনার ক্ষেত্রে আমরা পার্টিসিপল ইউজ করি, অর্থাৎ পূর্ববর্তী ঘটনার ক্ষেত্রে ওই ভার্বটাকে আইএনজি করে দিই। তখন সেক্ষেত্রে কীরকম হবে, গেটিং দ্য গুড নিউজ হি ওয়াজ নট হ্যাপি। কিন্তু লক্ষ্য করো এখানে কিন্তু দুটো কন্ট্রাস্ট বোঝাচ্ছে, সে গুড নিউজটা পেলেও, কিন্তু গুড নিউজ পেলে তো সুখী হওয়ার কথা, কিন্তু সে সুখী হয়নি, অর্থাৎ একটা বৈপরীত্য তুলে ধরা হয়েছে। দৌ এখানে কনজাংশন, এই কনজাংশনটা দিয়ে এর দুটোর বৈপরীত্য দেখানো হয়েছে। সেক্ষেত্রে কি হবে, ইন স্পাইট অফ গেটিং দ্য গুড নিউজ হি ওয়াজ নট হ্যাপি। দেখো ইন স্পাইট অফটাকে যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে গেটিং দ্য গুড নিউজ হি ওয়াজ নট হ্যাপি এটা কিন্তু তোমাদের কাছে পরিচিত, অর্থাৎ এটা প্রেজেন্ট পার্টিসিপলে হবে, কিন্তু এর সাথে ইন স্পাইট অফ যোগ করতে হবে। কেন? যেহেতু এটা কন্ট্রাস্টে রয়েছে, আর ইন স্পাইট অফ একটা প্রিপোজিশন, ইন স্পাইট অফ যোগ করলে কিন্তু গেটিংটা জিরান্ট হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা যখন কন্ট্রাস্ট থাকে তখন এইভাবে করি। আর মনে রাখবে কমপ্লেক্সে কন্ট্রাস্ট বোঝাতে দৌ কনজাংশন ইউজ করা হয়, আর সিম্পল সেন্টেন্সে শুরু হয় কন্ট্রাস্ট বোঝাতে ইন স্পাইট অফ। পরেরটা দেখো, গান্ধীজি ইজ এ গ্রেট লিডার অ্যান্ড হি ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশন। এখানে লক্ষ্য করো গান্ধীজি আর ফাদার অফ দ্য নেশন কিন্তু একই ব্যক্তিকে বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা অ্যাপোজিটিভ ফর্মে করব, পাশাপাশি রাখবো গান্ধীজি, তারপরে কমা দ্য ফাদার অফ দ্য নেশন, এটা হচ্ছে সীমা, এই কমা থেকে এই কমা গান্ধীজিকেই বোঝাচ্ছে। ইজ এ গ্রেট লিডার, দুটো কিন্তু একই ব্যক্তি বোঝাচ্ছে, পরপর রাখা হয়েছে, এটাকে বলে অ্যাপোজিটিভ ফর্ম। অ্যাপোজিটিভ ফর্মে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি। আর অ্যাপোজিটিভ ফর্ম কখন ইউজ করা হয়, যখন নাউনের কোনো আইডেন্টিটি বা পরিচয় দেওয়া থাকে, অর্থাৎ যেমন এখানে ফাদার অফ দ্য নেশন, তখনই আমরা অ্যাপোজিটিভ ফর্ম ইউজ করি। এই অ্যাপোজিটিভ ফর্মটা ফাদার অফ দ্য নেশন এটা কিন্তু সেন্টেন্স থেকে বাদ দিলেও এই অর্থটা থাকে। পরেরটা দেখো, হি ওয়াজ পুয়ার বাট হি ওয়াজ অনেস্ট। এখানে দেখো দুটো সেন্টেন্স আছে, হি ওয়াজ পুয়ার, হি ওয়াজ অনেস্ট, আর এই বাট এই কনজাংশনটা দিয়ে দুটো সেন্টেন্সে বৈপরীত্য তুলে ধরা হয়েছে, কন্ট্রাস্ট তুলে ধরা হয়েছে। তাহলে আমরা জানি প্রথম ক্ষেত্রে দুটো ঘটনা, হি ওয়াজ পুয়ার, হি ওয়াজ অনেস্ট, এটাকে আমরা কি করতে পারি, এই ওয়াজটা হচ্ছে বি ভার্ব, তাহলে পার্টিসিপল ইউজ করে আইএনজি ফর্মে বিং পুয়ার হি ওয়াজ অনেস্ট এইভাবে করতে পারি। কিন্তু যেহেতু এটা কন্ট্রাস্ট তার জন্য ইন স্পাইট অফ ইউজ করতে হবে, ইন স্পাইট অফ বিং পুয়ার হি ওয়াজ অনেস্ট। দেখো এই কন্ট্রাস্টগুলো প্রথমে পার্টিসিপলই করতে হবে, কিন্তু তার আগে একটা ইন স্পাইট অফ বসিয়ে দিতে হবে। আর মনে রাখবে যে কন্ট্রাস্টের ক্ষেত্রে কম্পাউন্ডে বাট বসানো হয়, আর আমরা এর আগে পেয়েছি যে কমপ্লেক্সের ক্ষেত্রে কন্ট্রাস্ট করতে গেলে দৌ বসানো হয়, আর সিম্পলের ক্ষেত্রে ইন স্পাইট অফ ইউজ করা হয়। পরেরটা দেখো, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ক্যারি দ্য বক্স। এখানে লক্ষ্য করো হি ইজ উইক এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর হি ক্যান নট ক্যারি দ্য বক্স হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, আর সো দ্যাট হচ্ছে কনজাংশন। একটু আগেই বলেছি এরকম সেন্টেন্স থাকলে TOO আর টু ইউজ করা হয়। তাহলে কী হবে, হি ইজ, আর এই শোয়ের জায়গায় TOO বসাবো, এটা অ্যাডভার্ব, এই উইক অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। আর তারপরে সেকেন্ড সেন্টেন্সের যে ভার্ব থাকবে, মেন ভার্ব এই যে ক্যারি, তার আগে জাস্ট একটা টু বসিয়ে দেবো, টু ক্যারি দ্য বক্স। পরেরটা দেখো, উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। এখানে দেখো উই ইট একটা সেন্টেন্স, সো দ্যাট হচ্ছে কনজাংশন, আর উই ক্যান লিভ আর একটা সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্সটা দেখো ভার্বের আগে একটা মোডাল ভার্ব আছে, একটু আগেই বলেছি শ্যাল উইল কিংবা মোডাল ভার্ব থাকলে ইনফিনিটিভ ইউজ হয়। তাহলে আমরা কীভাবে ইউজ করব, প্রথম সেন্টেন্সটা লিখে নেবো উই ইট, তারপরে সেকেন্ড সেন্টেন্সটা যে মেন ভার্ব আছে লিভ, তার আগে জাস্ট একটা টু বসিয়ে দেবো, তাহলে কী হবে, উই ইট টু লিভ। পরের সেন্টেন্সটা দেখো, ইয়েস্টারডে আই বট আ মোবাইল ফোন হুইচ ওয়াজ এক্সপেন্সিভ। এখানে বুঝতেই পারছো যে হুইচ ওয়াজ এক্সপেন্সিভ এটা মোবাইল ফোনকে মডিফাই করছে, হুইচ ওয়াজ এক্সপেন্সিভ হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এটাকে সিম্পল সেন্টেন্স করতে গেলে অবশ্যই রিডিউস করতে হবে, তাহলে এখানে রিলেটিভ প্রোনাউন হুইচ আর তার পাশে যে বি ভার্ব এটাকে উঠিয়ে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা শব্দ পড়ে থাকে এক্সপেন্সিভ, আর একটা শব্দ হলে আগেই বলেছি যে এই নাউনের আগে বসিয়ে দিতে হবে, আর যদি এর সাথে আরও কিছু থাকতো তাহলে এখানেই বসাতে হতো। তাহলে কী হবে, ইয়েস্টারডে আই বট অ্যান এক্সপেন্সিভ মোবাইল ফোন, মোবাইল ফোনের আগে এক্সপেন্সিভটা বসিয়ে দিলাম। পরেরটা দেখো,
গিভ মি সাম ওয়াটার দ্যাট আই মে ড্রিঙ্ক, এখানে দেখো গিভ মি সাম ওয়াটার একটা সেন্টেন্স, দ্যাট হচ্ছে কনজাংশন, আই মে ড্রিঙ্ক আর একটা সেন্টেন্স। তাহলে এক্ষেত্রে দেখো সেকেন্ড সেন্টেন্সটার ভার্বের আগে মোডাল ভার্ব আছে মে, তাহলে অবশ্যই আমরা ইনফিনিটিভ ইউজ করব। ইনফিনিটিভের ক্ষেত্রে প্রথম সেন্টেন্সটা লিখে নিতে হবে গিভ মি সাম ওয়াটার, আর পরের সেন্টেন্সটা যে ভার্ব আছে ড্রিঙ্ক মেন ভার্ব, তার আগে জাস্ট একটা টু বসিয়ে দাও, টু ড্রিঙ্ক। পরেরটা দেখো মাই ব্রাদার হু লিভস ইন মুম্বাই ইজ আ ডক্টর, এখানে দেখো মাই ব্রাদার আর হু লিভস ইন মুম্বাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এই ব্রাদারকে মডিফাই করেছে। তাহলে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজকে সিম্পল সেন্টেন্স বানাতে গেলে রিডিউস করতে হয়। এখানে দেখো রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, আর তার পাশে কিন্তু কোনো বি ভার্ব নেই, অন্য কোনো ভার্ব আছে। আমি বলেছিলাম যে বি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব থাকলে সেই ভার্বটাকে আইএনজি ফর্ম করতে হবে আর রিলেটিভ প্রোনাউনটাকে উঠিয়ে দিতে হবে। তাহলে কী হবে, মাই ব্রাদার লিভিং ইন মুম্বাই ইজ আ ডক্টর, এখানে দেখো হু লিভস ইন মুম্বাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল, আর এটা হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ লিভিং ইন মুম্বাই, এটাও কিন্তু এই ব্রাদারকে কিন্তু মডিফাই করছে, আর এও ব্রাদারকেই মডিফাই করছে। পরেরটা দেখো হোয়েন দ্য রেন স্টপ দে স্টার্টেড ফর দেয়ার ডেস্টিনেশন, এখানে দেখো দুটো ঘটনা ঘটেছে, বৃষ্টি থামা আর তারপরে তাদের গন্তব্যস্থলে যাত্রা করা। দুটো ঘটনার ক্ষেত্রে আমরা কি করি, পূর্ববর্তী ঘটনা আইএনজি ইউজ করি, কিন্তু লক্ষ্য করো আমরা যে এর আগে দুটো ঘটনা এবং আইএনজি ইউজ করেছি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে আমরা করেছি, সেটা কিন্তু সাবজেক্ট কিন্তু সেম ছিল, অর্থাৎ দুটো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কিন্তু সেম ছিল, কিন্তু এক্ষেত্রে দেখো সাবজেক্ট আলাদা। প্রথম সেন্টেন্সে রেন হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে দে সাবজেক্ট, এক্ষেত্রে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করব। কিভাবে দেখো, হোয়েন উঠে যাবে যেহেতু কনজাংশন সিম্পল সেন্টেন্সে আসে না, দ্য রেন আর এই স্টপটির জায়গায় আমরা কী লিখবো, হ্যাভিং স্টপড, অর্থাৎ হ্যাভিং আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে স্টপ কিন্তু সিম্পল পাস্টে আছে আর এটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, হ্যাভিং স্টপড দে স্টার্টেড ফর দেয়ার ডেস্টিনেশন, এইভাবে করতে হবে। এটা কখন ইউজ করা হয় নমিনেটিভ অ্যাবসলিউট, যখন সাবজেক্ট আলাদা হয়। এমনি সাবজেক্ট যদি সেম হয় দুটো ঘটনার ক্ষেত্রে আমরা আইএনজি ইউজ করে পূর্ববর্তী ঘটনায় আমরা করি, কিন্তু যদি সাবজেক্ট আলাদা হয় তখন সেক্ষেত্রে নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করব। পরেরটা দেখো হি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন বিকজ হি ওয়াজ সিক, সে ফাংশানে উপস্থিত থাকতে পারেনি কেন, তার কারণ হচ্ছে আন্ডারলাইন অংশটুকু, এটা তার মানে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে রিপ্লেস করে দেবো, মানে কী হবে, হি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন অন অ্যাকাউন্ট অফ, এখানে একটা ইলনেস আসবে, অন অ্যাকাউন্ট অফ কিন্তু একটা প্রিপোজিশন আর ইলনেস হচ্ছে নাউন। আবার দেখো এটাকে এইভাবেও করা যায়, ফর ইস ইলনেস, ফর হচ্ছে প্রিপোজিশন, ইলনেস হচ্ছে নাউন, এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ। বিকজ অফ ইস ইলনেস, বিকজ অফও একটা প্রিপোজিশন আর ইলনেস হচ্ছে নাউন। তাহলে এইভাবে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে আমরা প্রিপোজিশন উইথ জিরান্ড বা কিংবা নাউন, এই প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে আমরা কি করতে পারি, এই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে রিপ্লেস করে সিম্পল সেন্টেন্স বানাতে পারি। পরেরটা দেখো অ্যাজ আই হার্ড দ্য নয়েজ আই লুকড বিহাইন্ড, এখানে দেখো আমি শব্দটা শুনলাম, আমি পেছনে তাকালাম। এখানে লক্ষ্য করো যে দুটো ঘটনা ঘটেছে, দুটো ঘটনার ক্ষেত্রে পূর্ববর্তী ঘটনা আমরা আইএনজি ইউজ করি। তাহলে কী হবে, হিয়ারিং দ্য নয়েজ, অ্যাস হচ্ছে কনজাংশন যেটা এখানে বসবে না, আর এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে হিয়ারিং, তাহলে হিয়ারিং দ্য নয়েজ আই লুক বিহাইন্ড, প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে আমরা সিম্পল সেন্টেন্স বানালাম। পরেরটা দেখো আই ওয়ান্স স এ গার্ল হু ওয়াজ ওয়াকিং অন এ রোপ, তাহলে কোন মেয়েটাকে দেখেছিলাম, যে দড়ির ওপর হাঁটছিল। তাহলে এখানে হু ওয়াজ ওয়াকিং অন এ রোপ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এই গার্লকে মডিফাই করেছে। আর অ্যাডজেক্টিভ ক্লজ যদি কোনো সেন্টেন্সে থাকে সেটা থেকে সিম্পল সেন্টেন্স বানাতে হয় তাহলে অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করতে হয়। তাহলে এখানে রিলেটিভ প্রোনাউন হু আর তার পাশে বি ভার্বকে সরিয়ে দেবো, তাহলে কী হবে, আই ওয়ান্স স এ গার্ল ওয়াকিং অন এ রোপ, এখানে দেখো ওয়াকিং অন এ রোপ একটা ফ্রেজ তৈরি হলো, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ যেটা এই গার্লকে মডিফাই করছে। পরের সেন্টেন্সটা দেখো আই স এ গার্ল হু হ্যাজ বিউটিফুল আইজ, এখানেও হু হ্যাজ বিউটিফুল আইজ এই গার্লকে মডিফাই করছে, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর এক্ষেত্রে সিম্পল সেন্টেন্স বানাতে গেলে রিডিউস করতে হবে, তাহলে কি করতে হবে, রিলেটিভ প্রোনাউনের তার পাশে দেখো কোনো বি ভার্ব নেই, অন্য ভার্ব আছে, তাহলে এক্ষেত্রে এটা আইএনজি করতে হবে। এর বেস ফর্ম হচ্ছে হ্যাভ, তার সাথে আইএনজি করতে হবে আর হুটাকে উঠিয়ে দিতে হবে। আই স এ গার্ল হ্যাভিং বিউটিফুল আইজ। পরেরটা দেখো আই নো হোয়াট ইজ নেম ইজ, আমি জানি, কি জানি, এই কি এর উত্তর আমরা জানি অবজেক্ট হয়, অবজেক্টের জায়গায় কোনো ক্লজ আসা মানে এটা হচ্ছে নাউন ক্লজ। এই নাউন ক্লজ এটাকে আমরা সিম্পল সেন্টেন্স করতে হবে। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে নাউন ক্লজ রাখলে চলবে না, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কোনো ক্লজই বসে না। তাহলে আমাদের এই নাউন ক্লজকে রিডিউস করতে হবে, কি করতে হবে, এই হোয়াট আর ইজকে তুলে দিতে হবে। তাহলে দেখো আই নো হিজ নেম এটা কিন্তু একটা নাউন ফ্রেজ তৈরি হয়ে গেল, এটা ছিল ক্লজ। এইভাবে আমরা সিম্পল সেন্টেন্স বানালাম।
পরেরটা দেখো, হি ইজ ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট সো দ্যাট হি মে ফিনিশ দ্য ওয়ার্ক। হি ইজ ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট একটা সেন্টেন্স, সো দ্যাট কনজাংশন হি মে ফিনিশ দ্য ওয়ার্ক আর একটা সেন্টেন্স। এখানে দেখো সেকেন্ড সেন্টেন্সটা ফিনিশের আগে মোডাল ভার্ব দেওয়া আছে, তাহলে অবশ্যই আমরা ইনফিনিটিভ ইউজ করব। প্রথম সেন্টেন্সটা লিখে দেবো, হি ইজ ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট, তারপরে এই যে মেন ভার্ব আছে তার আগে একটা টু বসিয়ে দেবো, টু ফিনিশ দ্য ওয়ার্ক। পরেরটা দেখো, দ্য বয় রোট দ্য আনসার হুইচ ওয়াজ ইনকারেক্ট। এখানে দেখো হুইচ ওয়াজ ইনকারেক্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ যেটা আনসারকে মডিফাই করেছে। তাহলে আমরা এটাকে রিডিউস করতে পারি, হুইচ আর ওয়াজকে তুলে দিতে হবে, তাহলে রিডিউস হয়ে যাবে, একটা শব্দ থাকবে যেহেতু আনসারের আগে বসিয়ে দেবো। আবার আরেকভাবে করা যায় এটাকে অ্যাডভার্বে রূপান্তর করে। কিভাবে? দ্য বয় রোট দ্য আনসার ইনকারেক্টলি, অ্যাডভার্বে রূপান্তরিত করে। আর আগেরটা যেটা বললাম, দ্য বয় রোট দ্য ইনকারেক্ট অ্যান্সার, দুভাবে করা যেতে পারে। পরেরটা দেখো, হোয়েন দ্য লাঞ্চ ওয়াজ ওভার দ্য ম্যান লেফট। এখানে দেখো একটা ঘটনা, লাঞ্চ শেষ হয়েছে, লোকটা চলে গেছে, একটা ঘটনার পর আরেকটা ঘটনা ক্ষেত্রে আমরা পূর্ববর্তী ঘটনায় আইএনজি ফর্ম ইউজ করি, কিন্তু এখানে দেখো দুটো ঘটনার সাবজেক্ট আলাদা, লাঞ্চ দ্য ম্যান, দুটো সাবজেক্ট কিন্তু আলাদা, এক্ষেত্রে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করব। তাহলে কি হবে? হোয়েন কনজাংশনটা উঠে যাবে, দ্য লাঞ্চ এই ওয়াসের জায়গায় চলে এলো বিং, আর আগেরটা কিন্তু একটা মেন ভার্ব ছিল, তার জন্য ওখানে হ্যাভিং প্লাস পার্টিসিপল ফর্ম ছিল, কিন্তু এখানে বিং এসে গেল যেহেতু বি ভার্ব রয়েছে। বিং ওভার দ্য ম্যান লেফট, এটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। তাহলে আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে সিম্পল সেন্টেন্সের জয়নিং নিয়ে আলোচনা করব।